ফুলাফান মনে রাখিস, জীবনে কোনোদিন ছেলের জন্য মেয়ে ফাঁস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের জনপ্রিয় 10 জন ইসলামী বক্তাকে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। 10 নম্বরে যে বক্তারা আছে, রাগের মাথায় আপনি সন্তানকে বললেন তুই মর, ফেরেশতারা বলল আমিন। তোর ভবিষ্যৎ অন্ধকার, ফেরেশতারা বলল আমিন। রেগে মেগে আপনি আপনার মেয়েকে বললেন জীবনেও তোর কপালে স্বামীর ভাত জুটবে না, ফেরেশতারা আবারও বলল আমিন। আচ্ছা, আপনি না সেই ব্যক্তি যে তার নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসেন? আপনি আর নাম্বার 9-এ যে বক্তাটা রয়েছে, আপনারা হয়তো তাকে চিনে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরও নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেছেন, অথচ আমরা অনেকেও মহিলাদেরকে এমন ভাবে কোণঠাসা করে রাখি যে কোনো কথায়, আরে তোমার আবার মহিলার আবার কি কথা, ভাত কাপড় এনে দেবো খাইও, বাস এত কথা বুদ্ধি দিতে আসে। আর নাম্বার 8-এ যে বক্তারা রয়েছে, তার কথা কিন্তু আমাকে অনেক ভালো লাগে। আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন। ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই। আমি একজন ছেলে হিসেবে বলতেছি, এটা না তো বিষয়টা। একটা ছেলের ফিতরত এটা, যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়ে। নাম্বার 7-এ যে বক্তাটা রয়েছে, সে কিন্তু ইউটিউবে এবং ফেসবুকে অনেক ভাইরাল। যাকে আমি আল্লাহর ডান হাতে আমল নামাটা ধরিয়ে দেব, ওর জীবনী দেখার পর এ মানুষটা আমল নামা হাতে নিয়ে পড়তে থাকবে আনন্দে, আর মানুষকে বলতে থাকবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি বিশ্বাস। এবার আমরা দেখব একজন বক্তার ভাইরাল কিছু ক্লিপ। আমি একটা মাহফিলে, আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল। তো এটা আমি কখনো অ্যালাউ করি না, যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে, একজনও যেতে পারবে না। কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে, কিন্তু আমার পুরাটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে। তো সে যদি অর্ধেক শুনে চলে যায়, তাহলে তো সে আমার মূল থিমটা পেল না। তো ও যখন চলে যাচ্ছিল, আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি, যে মুরব্বী মানে যাওয়া যাবে না, এটাই ইশারায় বলছিলাম। তো এটাই ভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে, এটাই। যাই হোক গাইস, আমরা এখন দেখবো 1st নাম্বার ক্লিপ। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই জীবন, আল্লাহর পথে চললেও জীবন চলে যাবে, আল্লাহর কথা বললেও জীবন চলে যাবে, কোনোটাই করলাম না, ধরলাম না, নিষ্ক্রিয় হয়ে বসে থাকলাম, তাহলেও জীবন যাবে। আর ইসলামের আল্লাহ দ্বীনের বিরোধিতা করলে জীবনটা বোধহয় আপনার জন্য বসে থাকবে, অপেক্ষা করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে। 4 নাম্বারে রয়েছে সেই ভাইরাল বক্তা। নিজের এত পণ্ডিত মনে কইল না, তাহিরি বুরু ক্ষেত্রিকা এরি ক্ষেত্রিকা উঠতে আসে নাই। নে একবারে গঞ্জনা ঠিক না বেঠে। আর 3 নাম্বারে যে বক্তারা রয়েছে, যা চোখে দেখা যায় তা সবসময় সত্য না, যা পিছনে থাকে তা সত্য, যা দেখা যায় না। আর 2 নাম্বারে একজন পপুলার বক্তা রয়েছে, আপনারা তাকে দেখে নিন। একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। আর 1 নাম্বার বক্তাকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন। সে হচ্ছে নাম্বার 1। ভাগ্যে যা আছে হারিয়ে যাবে না, আর ভাগ্যে যা নাই এটা নিয়ে আফসোস করা যাবে না। তবে at-taqdiru la yarut, your destiny will never change, but you can change your destiny with the supplication, by the dua. যেই বান্দা দোয়া করতে থাকে, আল্লাহ বলছে বান্দার দোয়ার মাধ্যমে আমি আল্লাহ বান্দার ভাগ্যটাও পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ পড়ে সবাই।